Happy birthday to you. Happy birthday. Hey, Fanta বন্ধ কর। And now, happy birthday. তুমি একটু বলছিলে বোম আসবে, বোম কোথায় বললাম বোম আসবে? কাটছালি না কাটবো না। তুমি কি ভিডিও করছো? মার ফোন ভিডিও কল করলাম, কেটে গেল। ফু দাও ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু কালী মুরগি। ভিডিও কল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? জানিও আমিও খুব ভালো আছি। আর আজকে কিন্তু আমার জন্মদিন, আর জন্মদিন আর কি জন্ম তারিখ আর জন্মবারটা আজকে একই দিনে পড়েছে, বৃহস্পতিবার। তার জন্য সকাল সকাল উঠেই কালকে রাতে মা ফুল নিয়ে এসে রেখেছিলো। সকাল সকাল স্নান কমপ্লিট করে পুজোও কমপ্লিট হয়ে গেছে। আর কালকে রাতে কী হয়েছে জানো তো? কালকে রাতে আমি কেক কাটিং করেছি 12টার সময়, সেটা ঠিক আছে, কিন্তু আমি ভেবেছিলাম যে হয়তো ভুলে গেছে আর কি, তোমাদের দাদা ভাই বোন ওরা সবাই ভুলে গেছে আমার জন্মদিন, কেন কি না ভোলেনি। এবার এটা হয়েছে প্রথম থেকে আমি বলি, যখন 9:30 এরকম বাজে, তার কিছুক্ষণ আগে বনু বেরিয়েছে আর কি, মায়ের দোকানে গিয়েছিল। তা আমাকে বলছে যে আমি একটু মায়ের কাছের থেকে ঘুরে আসি। তা ঠিক আছে যাও। তা আমি ঘরে এসে শুয়ে কিছুক্ষণ ঘুমিয়েছি। ঘুমানোর পরে বনু এসছে, আসার পরে না ওপরে আমার দরজার পাশে না মানে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছে। এবার আমি ঘুমের ঘোরার দিকে তাকিয়ে আছি। ও আমাকে বলছে যে হচ্ছে মায়ের দোকানের কথা বললো, টুকিটাকি কিছু কথা বললো, আর বলছে জানো ফ্রিজে আমি জল খেতে গিয়েছিলাম, ফ্রিজে কারেন্টে শর্ট পাচ্ছে। তাই এবার আগের দিন আমি মোটর চালাতে গিয়ে শর্ট খেয়েছিলাম। এবার আমি বলছি কী বলো ফ্রিজে শর্ট লাগছে। এবার যাই হোক ও চলে এসছে, বলে ঠলে চলে আসার পরে আমি আরও 5 থেকে 10 মিনিট মতন ঘুমিয়ে নিচে এসেছি। নিচে আসার পর আমি ওকে জিজ্ঞেস করছি কী হয়েছে, তখন তুমি কী বলছিলে? তো বলছে কেন তুমি কিছু শোনোনি? আনছি শুনেছি, কিন্তু সেরকমভাবে আমি বুঝতে পারিনি। তারপরে ও বলছে যে আমি ওরকম ফ্রিজে জল খেতে গেছি, ফ্রিজে শর্ট খেয়েছি এরকম বলাতে, তাহলে ঠিক আছে। এবার আগের দিন আমি মোটরে শর্ট খেয়েছি বলে আমি ফ্রিজ ভয়তে ধরিনি। এবার বাবাকে রাত্রেবেলা যখন ভাত দিই, তখন মা ওরা আসেনি, তখন বাজে কটা 10টা 10-15 এরকম বাজে। বাবাকে ভাত দিচ্ছি, তো এবার দেওয়ার সময় গরম জল খেতে দিয়েছি আমি বাবাকে আর কি, যে নর্মাল জল সেই জল খেতে দিয়েছি। তা বাবা বলছে যে ঠান্ডা জল নেই। তা আমি বলছি ঠান্ডা জল কী করে আসবে, ফ্রিজে শর্ট মারছে, আমি কিন্তু আর ফ্রিজে হাত দিইনি। তো বাবা বলছে কী বলো ফ্রিজে শর্ট মারছে। এবার বনু এসে বনু বলছে দাঁড়াও আমি নিয়ে আসছি জলটা। বনু এসে একটা লাঠি দিয়ে ফ্রিজের দরজাটা খুলেছে। আর তারপরে আমি আবার ভয়তে ভয়তে একটা জল বের করেছি, আবার একটা জলের বোতল রেখেছি, গেল। এবার তার কিছুক্ষণ পরে বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবা এসে বলছে কোথায় ফ্রিজে শর্ট মারছে দেখি আমি। এবার বনু দেখে মিচকি মিচকি হাসছে। বাবা বলছে, এবার বাবা ধরেছে ফ্রিজটা, আমাকে ধরতে বলছে, এবার আমি তো ধরবো না। তারপরে বাবা ধরে বলছে কোথায় শর্ট মারছে, কোনো জায়গায় শর্ট মারছে না, কিচ্ছু হচ্ছে না, তোমাকে মিথ্যে কথা বলেছে। এবার বনু বলছে না আমি সত্যি বলেছি, আমি মিথ্যে বলিনি। এবার যাই হোক এরকম গেল। তারপরে দেখছি ফ্রিজে শর্ট মারছে না, তখন বলে বলছে তাহলে যখন আমি ধরেছিলাম তখন হয়তো শর্ট খেয়েছি। এবার যাই হোক রাতবেলা যখন মা এসছে খাওয়া দাওয়া করে আমি ঘরে গিয়ে শুয়েছি, তখন ঘরে যখন গিয়েছি তখন বাজে হচ্ছে 11:55। এবার ফ্রেশ হতে তারপরে গিয়ে শুয়েছি। তখন না তখনও শুইনি, যখন 12টা বাজে তখন হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে উইশ করেছে। উইশ করার পরে তারপরে হচ্ছে শুয়েছি। আর তখন আমাকে মানে উইশ করার পর বলছে এখনই দেখো একটা বোম আসবে বাইরের থেকে। আর আমি অত বুঝতে পারিনি, আমার মাথায়ও নেই তখন। আর তার মানে 2 মিনিট পরে বনু এসে দেখি দরজা ধাক্কাচ্ছে। আর দরজা ধাক্কানোর পর থেকে 1-2 পেস্ট্রি নিয়ে এসছে। ও ওই জন্যই আমাকে বলেছে যাতে আমি ফ্রিজে পেস্ট্রিটা রেখেছিল। তারপর আমি বুঝলাম যে এর জন্য আমাকে বলেছে যে ফ্রিজে কারেন্টের শর্ট মারছে, আর এটা বললে আমি ফ্রিজ ধরবো না। তারপর আমি বুঝলাম, তারপরে ও বলছে যে বাইরের থেকে একটা বোম আসবে। তো এই ছিল। আর তারপরে রাত্রেবেলা কেক কাটিং করি, সবাইকে খাওয়াই। আর আজকে হচ্ছে মেন আমার জন্মদিন। তো চলো সারাদিন কী কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখো, অবশ্যই ভালো লাগবে।
চলে এসেছি রান্নাঘরে। এখানে বসিয়েছি ভাত, ডাল হয়ে গেছে, এখানে হচ্ছে 5 রকমের ভাজা। আগে কালো মেঘ হয়ে এখন বৃষ্টি চলে এসেছে, আজকেই আসতে হলো। রান্না কমপ্লিট হওয়ার পর বনু এখন চলে এসেছে আমার জন্য স্পেশাল পায়েস রান্না করতে। ওর স্পেশালটা একটু শোনো ওর কাছ থেকে। স্পেশালটা কিসের জন্য একটু বলো। আমাদের গাছের তেজপাতা দিয়েছি এই জন্য স্পেশাল। কালারটা দেখতে পাচ্ছেন, গুড় ছাড়া ক্যারামেল, ক্যারামেলের কালার ওটা, এটাই হচ্ছে স্পেশাল। এখন বাজে হচ্ছে 10টা 15। মা ওরা কিছুক্ষণ আগে আসলো আর এখন আমি রেডি হয়ে গেছি, নিচে যাচ্ছি, কাটবো হচ্ছে কেক। তো যাই হোক চলো, আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিয়ে। এই শাড়িটা মা আমাকে ষষ্ঠীতে দিয়েছিল, তো সেটাই পরলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। আর চলো নিচে যাই, কী কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার বার্থডে কেক, আর পায়েসটা খুবই খুবই স্পেশাল, কারণ আমার ননদিনী বানিয়েছে। আর এখানে আছে এই যে ফ্রাইড রাইস আছে, পোলাও আছে, সাথে চিকেন আছে, আর 5 রকমের ভাজা, সাথে স্যালাড। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বৌদি, বৌমা। আমি ভিডিও করেছি। মা দুধ দেখা যায়। খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছিলাম, আসার পরে রিলস করলাম কিছু, আর তারপরে ভেবেছিলাম আমি ভিডিওটা শেষ করবো, কিন্তু ভুলে গেছি। যাই হোক চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।